হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে 11টা। তো এখন চলে গেছি রান্নাঘরে। তো ভাবলাম ব্লগটা স্টার্ট করি, অনেকদিন করিনি। তো ভেবেছি রোজ ভিডিও দেবো না, তো সপ্তাহে 2-3টে ভিডিও দেবো। তো চলো আজকে কী রান্না হচ্ছে সেটা তোমার সাথে শেয়ার করি ফার্স্টে। দেখতে থাকো সারাদিনটা কী করে করি। চলো, আমি ভাজাগুলো গরম করতে দিয়েছি। এইগুলো একজনরা দিয়েছিল, কাল যেহেতু বৃহস্পতিবার ছিল তাই খেতে পারিনি, তাই রেখে দিয়েছিলাম। ভাজাগুলো তো খারাপ হবে না তাই রেখে দিয়েছিলাম। তো এগুলো এখন গরম করে নিচ্ছি আর এখানে দেখো ঘুগনি বানাচ্ছি। এই যে ঘুগনি করে সেদ্ধ করা আছে, ঘুগনি করবো। ঘুগনি দেখো ওখানে টিভি দেখছে, এখন সিনচান দেখা বায়না করলো তাই একটু চালিয়ে দিলাম ওকে। সরি। আর আমার চিমনিটা দেখো না, সমস্যা হয়ে যাচ্ছে, চিমনিটা জ্বালাচ্ছি না এখন, পরিষ্কার করতে হবে। অনেক মানে তেল ঝাল মশলা জমে গেছে। আর এখানে এখন গালে একটা সেই ভেতরে এটা কী বলতে হয়েছে, আর সেটা নিয়ে আমি ভালো করে কথাও বলতে পারছি না। অনিমেষেরও হয়েছে, ওর আবার তোমার এই দাঁতেতে কোনো ব্যথা হয়েছে, যার জন্য এই গালটাও ফুলে গেছে। আর আমার এই দিকটা মানে কী অবস্থা একটা হয়েছে, জন্য কেউ ভালো করে কথাও বলতে পারছি না। তো চলো কি করি দেখো তোমরা। ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, আর এদিকে আমার ঘুগনি হচ্ছে। তো এখানে দেখো আমি চলে এসেছি এখন অনিমেষের জন্য টিফিন মাখতে। তো তরকারিটা আগে দিয়ে রেখেছিলাম ঠান্ডা করবার জন্য। এখানে একটু পেঁয়াজ নিলাম, দিয়ে এখন ওকে ভালো করে মেখে দেবো, দিয়ে আর কি টিফিন কৌটোতে ভরে দেবো, তারপরেই আমরা খাবার। এখানে চিনি কত কথা বলছে দেখো, ও আর কি ভিডিওতে কথা বলছে। চিনি আর আমি হচ্ছে মুড়ি খাবো। এই যে চিনিও বসে পড়েছে দেখো। পাকা বুড়িকে আজ সকালবেলা ঘুম থেকে উঠে দিয়েছি জানো তো, প্রায় 7:45 নাগাদ ঘুম থেকে উঠিয়ে দিয়েছি। আর এই দেখো মুড়ি তরকারি ভাজা এগুলো সব দিয়ে এখন ঘুগনি দিয়ে মুড়ি খাবো। খিদেও পেয়েছে, 11:30 বেজে গেছে। অনিমেষ এখন টিফিন নেয়। অনিমেষ দেখো এখানে মোরলা মাছও এনেছে, আবার কাটা মাছও এনেছে। তো রান্না করবো এখন। মোরলা মাছটা এত ভাজতে সময় লাগে না, বিরক্ত লেগে। যেখানে আবহাওয়া দেখো বৃষ্টিও চলে এসেছে, কিন্তু ভীষণ জোর বৃষ্টি হচ্ছে। ওকে দাও তো একটু। কেমন লেগে যাচ্ছে। চলো চলো, বেরিও না বেরিও না। তো চিনি এখানে খেলা করছে, এখন এই ঘরটাতে খেলবে, ওই ঘরটাতে এখন খেলা করে। এখন খেলা করছে এই ঘরে, আর আমি এখন ওকে মাছ ভাজা দেবো। এই মাছটা খেতেও ভীষণ ভালোবাসে। তো চলো দেবো ওকে এখন গরম গরম ভাজা। চোখ বাজো, বসো বসো নিচে বসো, এখানটায় সরে এসো, এখানটায়। কি ওটা কি? হ্যাঁ ফিশ খাও, বসে বসে খেয়ে নাও। হাত ধোয়া আছে, হাত ধোয়া আছে। তো মৌলা মাছ খেতে তো ভীষণ পছন্দ করি, আমি তো খুব পছন্দ করি। আমার মেয়েও এখন পছন্দ করে। আমি মুড়ো খাই না, মানে ও খায়। আর অনিমেষ তো খাই, অনিমেষ মাছ তো মাছ প্রিয় সব থেকে, মাংসের থেকেও মাছ। তো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চলে এসেছি রান্না করতে করতে। তো দেখো ভিডিও করছি প্রায় 2 বছর হতে চললো, মানে হয়ে গেছে। আর এখনও মানুষের থেকে শুনি যে মানে হাসাহাসি করে ভিডিও করা নিয়ে, বা শুরু হয়ে গেল কোনো ভিডিও শুরু করলে। তো এরকম অনেক কিছু বলে, তো তাড়াতাড়ি আমার কিছু আসে যায় না। তো আমি মনে করি যে সমালোচনা করার থেকে ভিডিও করা অনেক ভালো, বা নিজেকে সময় দেওয়া অনেক ভালো। তো ভিডিওটা আসলে আমার করতে খুব ভালো লাগে। সামনে মানুষ এক বলে, পিছনে আর এক বলে, এই নিয়ে আমি খুব একটা ডিপ্রেশনে ভুগতাম। মানে সারাদিন ওটাকে নিয়ে চিন্তা করতাম, কিছু হলে না হলে, কিছু দোষ করলাম না, কিছু কথা বললাম দলের মাঝে, তো সেটাই মানে বেদবাক্যের মতো আর কি হয়ে গেল। তো এই নিয়ে অনেক কথা শুনিয়ে হচ্ছে আমাকে পিছনে, সামনে খুব ভালো ব্যবহার করে, আমাকে নিয়ে অনেক সমালোচনাও করা হয়, এর আগেও হয়েছে। আইবুড়ো বেলায় বলো আর বিয়ের পরই বলো, আমাকে নিয়ে অনেক কথাই ওঠে, সেটা আমি শুনতে পাই। এবং আমার সামনেও অনেকে বলে, নিজেদেরকে অনেক কিছু ভাবে। তো যাই হোক, আমার এখন আর মানুষের সাথে মিশতে না একদম ভালো লাগে না। আমার মনে হয় মানুষের সাথে মেশার থেকে নিজে একা থাকা বা নিজেকে সময় দেওয়া অনেক ভালো, মনের দিক থেকে না অনেক ভালো আছে না। তো তোমার সাথে কথা বলতে বলতে কিন্তু এখানে আমার মাছের ঝাল রান্না হয়ে গেছে, আর এখানে করলা ভাজা করেছি, আর এই মাছগুলো ভাজবো রাতে রান্নার জন্য। কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, আর এখন রেস্ট নিচ্ছে, মানে বসে আছি। আর চিনিকে দেখেছো কী করছে? ওটা না আমার বড়ই মোটটা। এখানে দেখো চিনি আর আমি খেতে বসে পড়েছি। এখানে মাছের চিনি হচ্ছে পটলের তরকারি করেছিল, আর বাকি যা যা আমাদের মানে সেগুলো। হ্যাঁ
চিনি আর আমি খেয়ে নেবো। চলো খাওয়া দাওয়াটা করে দিই, পরে দেখো রেডি হয়ে নিয়েছি। দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিচ্ছি, দেখলেই অনিমেষ খাওয়া দাওয়া করে নিয়েছে। তো এখন যাচ্ছি একটু শপিংয়ে, তো কিছু কেনাকাটার আছে, কারণ ওই বাড়িতে মায়ের জন্য আর বোনের জন্য কেনা হয়ে গেছে। তো কেনাকাটা আছে, এবার দুষ্টুর জন্য কী নেবো না সেটাই ভাবছি। কী দেবো ওকে আমি, ও খেলা করে না যে কী খেলার জিনিস দেবো, কী দেবো আমি সেটাই ভাবছি। এবার বেলটা এখন এখানে পাওয়া যাবে না, অনলাইনে অর্ডার করতে হবে। বেলটাও তো সেরকম পাবে না, তো কী জানি দেখি কী করি। আর আমারও কিছু কেনাকাটা আছে, মানে কেনাকাটা আমার হয়ে গেছে, আমি নাইটি ফাইটি কিছু কিনবো। চলো দেখি কী কিনি না কিনি, তো যেটা পারবো তোমাদের শেয়ার করবো। আর আমরা রেডি হয়ে গেছি। চিনিকে দেখো, চিনিকে দেখো। চিনিকে না এই ড্রেসগুলো বললেই বেশ ভালো লাগে, ওকে ফ্রকের থেকে মানে স্কার্ট বান না খুব একটা ভালো লাগে না। স্কার্ট বলো বা গেঞ্জি বড় প্যান্ট একদম ভালো লাগে না। তো ওকে শেষ পর্যন্ত দেখেছো কেমন বদমাইশি করছে, দেখেছো? তো চলো, আমার মুখটা জানো তো কেমন কালো কালো হয়ে গেছে, কেন কে জানে। তো চলো এখন বেরোনো যাক। তো দেখো আমরা তিনজন এখানে বেরিয়ে পড়েছি। আমার বরের যে এই গেঞ্জিটা কী ভালো লাগে ভগবানই জানে, খালি খালি গেঞ্জিটা পরে, এরকম গেঞ্জির দোকান আছে একই দেখতে। তো চলো যাওয়া যাওয়া করতে করতে যাচ্ছি। মার্কেটে মোটামুটি ভিড় ছিল, এবারে বলছে সবাই বলছে যাকি যে সেরকম কিছু বাজারঘাট নেই। দেখো চলে এসেছি সোজা নাইটির দোকানে, আর আমি এখান থেকেই নাইটি নিই। আর এত ভালো ভালো কালেকশান থাকে না, কি বলবো, শুধু নাইটিরই দোকান এটা। তো আমি এখান থেকে বেছে দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর কালেকশান আছে। যদি এরকম শ্রীরামপুরে থেকে মানে আসো নাইটি ফাইটি কেনো, মার্কেটের মধ্যে সিলেদার্সের পরে এই ভাইয়ের দোকান। তো এই ভাই খুব ভালো ভালো নাইটি দেয়, আর কাপড় খুব ভালো, আর দামও খুব রিজনেবল প্রাইসে থাকে। নিজের এক্সপিরিয়েন্স থেকে বললাম, আমার খুব ভালো লাগে, আর আমার নাইটিগুলো নাইটির কালেকশান ভীষণ ভালো থাকে। তো যাই হোক চলো এবার যাচ্ছি, কেনাকাটা হয়ে গেছে ওদিকে। এবার কিনবো হচ্ছে জামা। তো কী নেব, কোথায় নেব এটাই ভাবছি এখন। তো দেখা যাক কী করা যায়। ভেবেছিলাম যে পাঞ্জাবি নেব, পাঞ্জাবি খুব একটা পছন্দ হয়নি। তো কী নিয়েছি সেটা তোমাদেরকে পরে দেখাবো। এই তো চলো ভাবলাম একদম আরাধামারাধায় চলে যাই। তো এখানে হচ্ছে দামি প্রোডাক্টের সমস্ত জিনিস, মানে সমস্ত কোম্পানির জিনিস এখানে পাওয়া যায়, খুব ভালো। আর এখানে চলে এসেছি এখন, ওখান থেকে আমার জিনিসপত্র নিয়ে চলে এসেছি একদম ফ্যাশন সিটিতে। এখানেও কালেকশান দেখছিলাম, তো এখান থেকেই আমি নিয়েছি। তো চলো কী নিয়েছি তোমাদেরকে কিন্তু পরে দেখাবো। আর এইগুলো দেখছিলাম, যেটা পছন্দ ছিল সেটাতে তোমার সাইজ ছিল না, হ্যাঁ, আর নয়তো পছন্দ হচ্ছিল না কোনোটা। তো দেখো ও কে দেখছে, খেলছে ওর সাথে। তো চলে এসেছি ঘরে এখন, আর বাপি এসেছে, ফোন করেছিল, তাই তাড়াতাড়ি করে চলে আসলাম। মানে হয়েই গেছিলো, আসছিলামই, মানে একটু তাড়াহুড়ো করে চলে আসলাম তাড়াতাড়ি যেতে করে। একটা ওর দাঁড়িয়ে থাকলে কেমন লাগে বলো তো। আর বাপি এসছে, তো আরোই তাতে আনন্দে তাড়াতাড়ি করে চলে এসেছি। তো এই যে এখন বাপি বসেছে, চা সন্ধে দিলাম, চা খাবো। এই যে বাপি বসে আছে, আর সন্ধে দিলাম, এবার চা করি। বাপি আমি চা খাবো, আজকে আমার চায়ের পার্টনার বাপি। তো চলো আর কি কিনেছি একটু পরে তোমাদের সাথে শেয়ার করবো। দেখো চিনির ঘরে বসিয়েছে বাপিকে দিয়ে, খেলছে এখন। বাপি না চা খেলছে নাতনির সাথে, ওটাছে খেলা। তো চলো পাপি চলে গেছে, অনেকক্ষণ হয়ে গেল। আর চিনি তো খুব কান্নাকাটি করছিল, ভীষণ কান্নাকাটি করছিল। তো চলো কী কী কিনলাম সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই। প্রথমে আমি যে প্রোডাক্ট কিনেছি আমার চুলের জন্য, স্পা কিনেছি আর সিরাম কিনেছি। এই যে এটা হচ্ছে সিরাম, আর এটা হচ্ছে স্পা। তো এটা প্রফেশনাল স্পা, মানে এর সাথে কিছু মেশাতে লাগবে না। তো এই হচ্ছে স্পা। প্রথমে এটাই কিনেছি, কারণ এটা আমার চুলের জন্য ভীষণ দরকারি, লাগবেই। আর চিনির জন্য একটা জামা কিনছি, সেদিনকে একটা প্যান্ট দেখছিলাম, সেই প্যান্টটা পছন্দ হয়েছিল ভীষণই। তো এই যে প্যান্টটা, এই প্যান্টটা চিনির জন্য ফাইনালি নিলাম। ভেবেছিলাম নেবো না, তাও নিয়ে নিলাম, এত ভালো লাগছে। আর ওকে এই প্যান্ট সেটগুলো না খুব ভালো লাগে পরলে, তাই এটাই নিলাম। এই দেখো এর সাথে এইটা নিয়েছি আলাদা করে। তো এইটাই হচ্ছে, তো এটা হচ্ছে এটা নিয়েছি। কেমন লাগবে তোমরা কমেন্ট করে জানাবে তো, যে কম্বিনেশনটা কেমন।
প্যান্ট, এই প্যান্টগুলো আমি আরও একটা দুটো কেনার ইচ্ছা, কিন্তু ভীষণ ভালো লাগে ওকে। এই প্যান্ট জামা সেটই বেশি ভালো লাগে হ্যাঁ সব কিছু থেকে। ফ্রক করলে ছোটো ছোটো ফ্রকগুলোই ভালো লাগে। যাই হোক, আমার দুটো নাইটি নিয়েছি, যেটা আমার খুবই দরকারি ছিল নাইটি, তো একটা নাইটি নিয়েছি। প্রিন্টগুলো এত ভালো ভালো এসছে নাইটি, যে কোনটা ছেড়ে কোনটা নেবো তোমাদের কী বলবো। এই দেখো, এই একটা নাইটি নিয়েছি, দেখো এই একটা নাইটি অরেঞ্জ পরে দেখেছো, অরেঞ্জে ব্ল্যাকে, তো অরেঞ্জ ব্ল্যাকেই নিয়েছি। এটাও এত ভালো লাগছে যে না নিয়ে থাকতে পারলাম না। এই দেখো প্রিন্টটা একদম আলাদা, ওটা প্রিন্টটা একদম আলাদা। এই দেখো কি সুন্দর প্রিন্টটা না, খুব ভালো লেগেছে আমার। এই হচ্ছে দুটো নাইটি নিয়েছি, এত ভালো ভালো প্রিন্ট এসছে মানে কি বলবো তোমাদেরকে, কোনটা ছেড়ে কোনটা নেই। আর কিছু না, এইগুলোই শপিং করেছি আজকের মতো। আর আমার একটা সাইড ক্লিপ নিয়েছি একটা, হ্যাঁ চিনি হেয়ার ব্যান্ড নিয়েছি। দাঁড়াও, চিনিকে যে মা গ্রাউন্ডটা দিয়েছে না, ওই গ্রাউন্ডের সাথে হঠাৎই চোখে পড়লো এই হেয়ার ব্যান্ডটা, খুব ভালো লাগছিল ওর মাথায় পরে। এই দেখো এই হেয়ার ব্যান্ডটা নিয়েছি। তো তোমরা ভাবছো তো বাপির জন্য নিলাম না, নিয়েছি, কিন্তু এখন দেখাবো না, পরে দেখাবো তোমাদের জন্য কি নিলাম। আর কিছু শপিং করিনি, আর এইগুলোই করেছি কেনাকাটা, ব্যাস। আর মোটামুটি সব হয়েই গেছে, আর কারো কিছু কেনাকাটা বাকি নেই। চলে এসেছি রান্নাঘরে, আর এসে দেখো ভাতটা বসিয়ে দেবো। ভাত বসাবার আগে আমি চিনির জন্য খাবারের উপমা করে নিচ্ছি, যিনি খাবে, খাইনি এখনো, জানো তো আজকে মানে এদিক ওদিক করে একদম টাইম শেষ হয়ে গেছে, মানে টাইমটা পার হয়ে গেছে। এরা ওটা খেয়েছে, আর তাছাড়া আমি রান্নাও করে নিচ্ছি, ভাত করছি আর মাছের ঝাল করছি। ঘুগনিটা করে রেখেছিলাম, এবার ঘুগনিটা হচ্ছে যে আছে তা মাছটা এবার কী হবে, কালকে তো শনিবার চিনি খাবে, মাছটা রোববার অবধি পড়ে থাকবে, তো রোববার তো এই জন্য মাছটা করেই নিচ্ছি, মাছের ঝাল আর ভাত করবো। খাওয়ানো হয়ে গেছে, আমার রান্না হয়ে গেছে, আমি চাউমিন নিয়ে বসে পড়েছি, চাউমিন খাবো না, বাবির জন্য হয়েছিলো তো বেশি করে রান্না হয়েছিল, আমিও খাবো, তো খাবো আমি। আর চিনি আমি খেলা করবে, এই দেখো খেলা নিয়ে বসে পড়েছি, তাই তো বাবা? হ্যাঁ দেখাবো, দাও কি তোমার রান্না করবে, ওই দেখো আমার রান্না করতে, দেখো কি রান্না করছো বলে দাও ভিডিওতে। মাছের ঝোল আর ভাত, বাই করে দাও না, বেশি দেখানো যাবে না তো। আর চিনি দেখো এখানে কেমন খেলা করছে, মানে চিনির সাথে আমাকেও খেলতে হবে, খেলতে হয় মাঝে মাঝে, তো এই যে এখন খেলছি ওর সাথে আর কি। তো এখন বেজে গেছে 11টা বাজতেই যাচ্ছে, মেয়েছাড়া আসার সময় হয়ে গেছে। ও দেখো খুব ব্যথাটা বেড়েছে, আর এদিকে এখন চিনি কিন্তু ঘুমিয়ে পড়েছে, ওদিকে। আর তো চলো এখন আমি ভিডিওটা শেষ করি। দেখো কথা বলতে পারছি না, কেমন দাঁত চেপে চেপে কথা বলছি, এত ব্যথা করছে না রাত হলে। তো চলো ভিডিওটা আমি আজকে এখানে শেষ করছি, মানে আস্তে আস্তে কথা বলছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই, গুড নাইট।